যে কোনো সুস্থ বিবেচনা সম্পন্ন মানুষই রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবেন, পুরোটাই সঙ্গত। সুপ্রিম কোর্টে সেই প্রশ্নটাই তুলেছে। আদিবাসী মহিলা যেভাবে গণধর্ষিতা হলেন, শুধু এটা না, যে কোনো রকম কাণ্ডেই যা চলছে তার সঙ্গে যদি একবার তৃণমূলের ঝান্ডা কারোর গায়ে থাকে তার 7 গুণ মাপ, এটা খুবই খারাপ হচ্ছে আমাদের রাজ্যের ভবিষ্যতের জন্য। সারদা থেকে আরম্ভ করে লাভপুর, কামদুনি, কাটোয়া, পর পর ঘটনা দেখুন। কোনো ঘটনায় পার্ক স্ট্রিট কাণ্ড, কোনো ঘটনায় সরকার কিন্তু বাঁচতে পারছে না। কিন্তু এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে সরকার অপরাধীদের রক্ষা করার চেষ্টা করছে। প্রশাসন সর্বতভাবে শাসক দলের একবারে যাকে বলে বাংলা ভাষায় দালালি করছে বলে আজকে বিচার ব্যবস্থাকে সেখানে হস্তক্ষেপ করতে হচ্ছে। এই ধরনের ঘটনা আটকাবার জন্য বা এর যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে কোনো চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে ভর্ৎসনা সেটা অত্যন্ত উচিত এবং আমরা আশা করব এটা পেয়ে রাজ্য সরকার সতর্ক হবেন। একটার পর একটা ঘটনা ঘটছে, তা সত্ত্বেও প্রশাসনের কিন্তু সেই অর্থে কোনো হেলদোল দেখি না। যখন ঘটনাটা ঘটে যায় তখন সেখানে গিয়ে পুলিশ পিকেট হয় যাতে জনরোষের হাত থেকে সরকার বাঁচতে পারে। কিন্তু আসল জায়গায় এটা যাতে না হয় তার জন্য যা যা স্টেপ নেবার দরকার সে একটা স্টেপও এখনো পর্যন্ত সরকারকে নিতে দেখি। সুপ্রিম কোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে বা এই অবজারভেশন পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার আরো ভবিষ্যতে সতর্ক থাকবে এবং সতর্ক থাকবে যাতে মেয়েরা নিগৃহীত না হন, বা যদি নিগ্রহ আটকানো নাও যায় তাহলে যাতে তারা অত্যন্ত জরুরি ভিত্তিতে বিচার পেতে পারে।